আসসালামাইকুম। পূর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ নম্বর পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম ইংলিশ কমিউনিকেশনের ভিডিও। তো আমি ডে বাই ডে এই ধরনের ভিডিও নিয়ে আসবো, কারণ আমার ৩০ দিনের একটা ইংলিশ চ্যালেঞ্জ চলতেছে। তো আমি আগস্ট মাসের ৫ তারিখ থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছি। তো আমি আশা করছি ডে বাই ডে আরো ভিডিও আসবে, এবং আমি গুগল অ্যাডস নিয়ে মূলত কাজ করি। তো আমি চাই যে গুগল অ্যাডস এর যে ধরনের কোয়েশ্চেনগুলো একজন ক্লায়েন্ট আপনার একজন ফ্রিল্যান্সারের কাছে করে থাকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি আমার ভিডিওতে কথা বলি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ৫ নম্বর ভিডিও পর্যন্ত ছিল হাউ মাচ শুড আই স্পেন্ড গুগল অ্যাডস এভরি মান্থ, আমি প্রতি মাসে কত ডলার স্পেন্ড করা উচিত। ওকে, ৬ নম্বর পয়েন্টে যেটা আসতেছে, হাউ উড আই নো ওয়েদার ইউর অ্যাডস আর অ্যাকচুয়ালি জেনারেটিং কাস্টমার। আচ্ছা, তুমি কেমন করে ইয়া করবে, মেজারমেন্ট করবে যে আসলে আমি যে অ্যাড থেকে আমার এই মানে কাস্টমারটা জেনারেট হচ্ছে কিনা। ওকে, তো এখানে আপনাকে বলতে হবে একজন ফ্রিল্যান্সার হিসেবে, ওকে, উই উইল ট্র্যাক কল ফর্মস, কোয়ালিফাইড লিডস, বুকড জবস অ্যান্ড হোয়ার পসিবল রেভিনিউ। ওকে, দ্যাটস ওয়াই উই ক্যান মেজার বিজনেস রেজাল্ট, নট জাস্ট এ ক্লিক। মানে ওইখানে ক্লায়েন্টকে বলতে হবে যে আমরা আপনার কল, আপনার ফর্ম, আপনার যে ইমেইল, আপনার যেটা প্রাইমারি গোল আছে সেগুলো সবগুলো ট্র্যাক করবো। দেন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কোথা থেকে আমাদের রেজাল্টগুলো আসতেছে এবং রেভিনিউ জেনারেট হচ্ছে। ওকে, অ্যান্ড ওকে, নট জাস্ট ক্লিক, মানে আমি শুধু ক্লিকের জন্য আপনার একটা ইয়া করবো না, একটা আছে চালাবো না, আমি চালাবো আপনার যে যেন আপনি কোয়ালিফাইড লিড অ্যান্ড ফোন কল পান। ৭ নম্বর যে পয়েন্ট অফ হোয়াট উড ইউ ডু মাই মাই ক্যাম্পেইন গেট ক্লিকস বাট নো লিডস, মানে বলতেছে যে তুমি কিভাবে এটা ইয়া করবা যে আমার ক্যাম্পেইনে শুধু জাস্ট ক্লিক আসে কিন্তু কোনো লিড আসে না। এক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, দেখো আহ, ইয়ে, আহ, আমি তোমার তোমার আমি তোমার গুগল আর্টস ক্যাম্পেইনের মাধ্যমে আমি তোমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারি, এটা আমার কাজ। অ্যান্ড আমি জানি যে কোন ট্রাফিকগুলো তোমার লিডে কনভার্ট হতে পারে কিংবা সেলসে কনভার্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি তোমার লিডে রূপান্তর করার দায়িত্ব, লিড থেকে সেলসে রূপান্তর করার দায়িত্ব আসলে তোমার। ওকে, তো এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে যদি শুধু জাস্ট ক্লিক আসে, যদি লিড না আসে। তো ১ নম্বর ফ্যাক্টর হলো তোমার ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা ভালো না। তোমার ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা দেখতে হবে সেই সময়, অ্যান্ড বলতে হবে যে তোমার ল্যান্ডিং পেজটা খুবই স্পিড স্পিড বাড়াইতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো করতে হবে, সিটিএ ভালো করতে হবে, যাতে একজন ইউজার যাওয়ার সাথে সাথে সে যেন কল টু অ্যাকশন মানে অ্যাকশনে যাইতে পারে যে আমার এই সার্ভিসটা দরকার, আমি কোথা থেকে মানে আসলে ইয়া করব, কোথা থেকে আসলে আমি আমার এটা প্রোডাক্ট কিনবো, বাই করবো। ওকে, তো ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা ভালো করতে হবে। ওকে, অ্যান্ড এখানে কি বলতেছে অ্যান্সার, আই উইল ডায়াগনোজ দ্য ফুল ফানেল কাস্টমার। ওকে, যদি শুধুমাত্র ক্লিক আসে সে এবং লিড না আসে, সেক্ষেত্রে আমি কি করবো, আমি তোমার যে অ্যাড ক্যাম্পেইনটা চলতেছে সেটার সাজটাম দেখবো যে আসলে মানে ক্লিকগুলো গার্বেজ ক্লিক আসতেছে কিনা কিংবা নেগেটিভ ক্লিক আসতেছে কিনা, এটা দেখবো। অ্যান্ড আমি কি দেখবো, এবং আমি দেখবো কিওয়ার্ড মানে কিওয়ার্ডগুলো হাই ইন্টেন্ট কিওয়ার্ড কিনা, এটা আমি দেখবো। অ্যান্ড ল্যান্ডিং পেজ বললাম, ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা দেখতে হবে। অ্যান্ড টার্গেটিং, মানে তুমি যে লোকেশনটা টার্গেটিং করছো সেখানে কি প্রেজেন্স দিছো নাকি রেগুলারলি ইন আর রেগুলারলি ইন এটা দিছো, মানে প্রেজেন্স মানে আমি শুধুমাত্র যারা আমার এই সার্ভিসের প্রতি আগ্রহী তারা আমার এটা দেখতে পারবে। অ্যান্ড যদি রেগুলার অ্যাপ দিই আমি, তাহলে যারা শুধুমাত্র ওই এরিয়ার ভিতরে মানুষ যারা আমার সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড শুধুমাত্র তারা আমার এটা দেখতে পারবে। ওকে, অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং, এবং আমি তোমার কনভার্সন ট্র্যাকিংটা ফুলি সেট আছে কিনা এটা আমাকে চেক করে দিতে হবে। ওকে, দেন আই উড আইডেন্টিফাই দ্য বটলনেক, টেস্ট ইমপ্রুভমেন্টস অ্যান্ড অপটিমাইজ বেসড অন দ্য ডাটা, এবং আমি আসলে বলতে পারবো ডাটার উপর নির্ভর করে আসলে তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার এবং কিভাবে তুমি আরো ভালো লিড পাইতে পারো শুধুমাত্র জাস্ট ক্লিক বাদে। ওকে, ৮ নম্বর যে পয়েন্ট, হাউ কুইক আই ক্যান এক্সপেক্ট টু সি দ্য রেজাল্ট। ওকে, এটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই ধরনের কোশ্চেন করে যে আমি কতদিন পর রেজাল্ট দেখতে পারবো। ওকে, তো আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, দেখো Google Ads is not a magic. Okay, it's a process. If we apply the right strategy and create a right strategy for your business, then we'll definitely see the result after 7 or 14 days. Okay, তো আপনাকে বলতে হবে যে আসলে গুগল আর্টস কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রসেস। আমাদেরকে বিভিন্ন প্রসেসের ভিতরে যাইতে হয়, এবং আমরা আশা করছি ৭ থেকে ১৪ দিনের ভিতরে তুমি রেজাল্ট দেখতে পারবা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো যে তোমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে, কারণ গুগল ৭ দিন টাইম নেয় সেটা লার্নিং করতে। অ্যান্ড তারপরে গুগল আসলে আমার যারা অ্যাকচুয়াল কাস্টমার শুধুমাত্র তাদের কাছেই গুগল আমার রেজাল্ট অ্যাডটা নিয়ে যায়, অ্যান্ড আমরা সেখান থেকে কনভার্সন অথবা সেলস অথবা লিড পাই। ওকে, তো এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে। অ্যান্ড ৯ নম্বর কোয়েশ্চেন, হোয়াট শুড আই হায়ার ইউ ইনস্টেড অফ এন্ড দ্য গুগল আর্টস ফ্রিল্যান্সার অর এজেন্সি। মানে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক এজেন্সি আছে, আমি কি আমি তাদের বিপরীতে তোমাকে কেন হায়ার করবো। ওকে, এখানে ক্লায়েন্টকে খুব স্মার্টলি অ্যান্সার করতে হবে, মাই ফোকাস ইজ নট সিম্পলি ম্যানেজিং অন এয়ার অ্যাড অ্যাকাউন্ট। ওকে,
অ্যান্ড আমি শুধুমাত্র তোমার ক্লিকের জন্য কাজ করবো না, আমি তোমার জন্য কাজ করবো যাতে তুমি অনেক বেশি লিড পাও এবং অনেক বেশি ফোন কল পাও তোমার সার্ভিসের জন্য, যাতে তোমার বিজনেসে গ্রো হয় এবং তুমি আরও রিটার্ন অন অ্যাডভার্টাইজমেন্ট আরো বেশি পাও, আরওআইটা বেশি তোমার বাড়ে এবং তোমার বিজনেসটা গ্রোথ হয়। ওকে, অ্যান্ড এই বিষয়ে এবং বলতে পারি ফোকাস অন কোয়ালিফাইড লিডস, যে বললাম যেটা অ্যাকুরেট ট্র্যাকিং, কন্টিনিউয়াস অপটিমাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস বিহাইন্ড দ্য নাম্বারস, এবং আমি তোমার বিজনেসটাকে বোঝার চেষ্টা করবো এবং আমি তোমার বিজনেসটাকে কিভাবে স্কেলিং করা যায় সেটা নিয়ে কাজ করবো ডাটা দেখার পরে। ডাটা অ্যানালাইসিস করার পর তোমার বিজনেসটাকে কোন কৃষি কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেটি নিয়ে আমি কাজ করব। তো আমি জানি যে এটা কিভাবে করতে হয় এবং এই বিষয়ে আমার 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স আছে। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবেন। ওকে, অ্যান্ড বলতে হবে যে এই বিষয়ে আমার 10 থেকে 15টা কিংবা 20টা প্রজেক্ট কমপ্লিট করার অভিজ্ঞতা আছে। দেন দ্যাটস ওয়াই আমি জানি যে আসলে তোমার বিজনেসের প্রবলেমটা কোথায় এবং কিভাবে এটা সমাধান করতে হবে। দেন আমি যদি তোমার সাথে কাজ করি অথবা তুমি যদি আমার সাথে কাজ করো, তাহলে আমি আশা করছি তুমি এখান থেকে তোমার বিজনেসটাকে গ্রো করতে পারবে এবং তুমি কোয়ালিফাইড লিডার পাবা। অ্যান্ড তুমি তোমার বিজনেসের জন্য এখন যা ফোন কল পাচ্ছ তার থেকে বেশি ফোন কল পাবা। ওকে, ওকে। অ্যান্ড 10 নম্বর কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স আফটার লঞ্চ দ্য ক্যাম্পেইন। ক্যাম্পেইন লঞ্চ করার পর আসলে কি ঘটবে? ওকে, ক্যাম্পেইন লঞ্চ করার পর বলতে হবে যে আসলে আমি তোমার বিজনেসটাকে তোমার ক্যাম্পেইনটা মনিটরিং করবো, তোমার সার্চ টার্মগুলো রেগুলার মানে রেগুলার অপটিমাইজ করবো অ্যান্ড তোমার কিওয়ার্ডগুলো দেখবো যে কোন কিওয়ার্ড থেকে ভালো ক্লিক আসতেছে কিংবা ভালো লিড পাইতেছো কিংবা ভালো সেলস পাইতেছো। অ্যান্ড আমি তোমার পুরো অ্যাড মানে কনভার্সন ট্র্যাকিংটা অপটিমাইজেশন করবো, কনভার্সন ট্র্যাকিং এর কোনো প্রবলেম আছে কিনা। অ্যান্ড আমি এটাও দেখবো যে আসলে তোমার বিজনেসটাকে মানে আমি দেখবো যে তোমার কোন ধরনের নেগেটিভ কিওয়ার্ডে তোমার ক্লিক আসতেছে সেগুলো আমি রিমুভ করে দিই, এক্সক্লুড করে দিব। দেন আমি সবসময় এটাই চাইবো যে তুমি যেন কম খরচে আরো বেশি লিড পাইতে পারো। এটা আমি তোমার ক্যাম্পেইন লঞ্চ করার পর এই ধরনের অপটিমাইজেশন গুলো কিংবা মনিটরিং গুলো করবো। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, 10 নম্বর পর্যন্ত ছিল। আগামীকাল 11 থেকে 15 নম্বর পর্যন্ত আলোচনা হবে। তো এই ডে বাই ডে আমি এই ধরনের কমিউনিকেশনের যে শর্ট ভিডিওগুলো আনবো। তো যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি এই শীটটা পেতে চান তাহলে শীট লিখে কমেন্ট করুন। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।